বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে গুলশান সোসাইটি লেক পার্কে এই আয়োজন চীন দূতাবাসের। অনুষ্ঠানে চীনের সংস্কৃতির নানা ধরনের প্রদর্শনী করা হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। This year is a very special 50 years anniversary and a year of people-to-people culture. So we are proud. Now we are embraced together with Bangladesh people for the new Bangladesh. অনুষ্ঠান শেষে গুলশান সোসাইটি লেক পার্কের প্রদর্শনী ঘুরে দেখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মাজার বা কাওয়ালি গানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা সহ্য করা হবে না। মাজারে হামলা হলে দায়ীদের ছাড় দেবে না সরকার। মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও কোথাও, এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। এদিকে কক্সবাজারে বইমেলা উদ্বোধনে গিয়ে সীমান্তে বিজিবির সঙ্গে জনগণের এগিয়ে আসাকে এদেশের সংস্কৃতি বলে উল্লেখ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। একটা সীমান্তে আমাদের বর্ডার গার্ডের ভাইরা দাঁড়ানো আছে, তার পিছনে হাজার হাজার বাংলাদেশের মানুষ। আপনি কিন্তু বলতে পারবেন না এদের মধ্যে বিএনপিকে, জামাতকে, হিন্দুকে, মুসলমানকে। You see, they are all together, and that is the taste of our culture. শুক্রবার কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন করেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা।